সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে আনন্দে আছো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে মেয়ে তো চলে গেল স্কুলে, তারপর আমি পটাপট করে বিছানাটা তুলে ফেলছিলাম। মেয়ে যাওয়ার আগে একটু হলেও বিছানাতে ঝাড়ু দিয়ে রাখি, যেহেতু বাসি বিছানা বাসি ঘরে যেতে না দেওয়াই কিন্তু ভালো, তাই না? সেজন্য হালকা করে ঝাড়ু দিই। বন্ধুরা, সকালে উঠে কিন্তু মেয়ে চলে গেছে স্কুলে, আর আমিও কিন্তু বাসি ঘর সব কিছু ঝাড় দিয়ে বসেছি একটু কি করতে বলো তো, ভিডিও এডিটিং করতে। সত্যি অবাক হচ্ছ না? আজ কিন্তু সকাল সকালই ভয়েস দিয়ে রাখলাম, আর আগের দিন রাত্রেবেলায় না সব ক্লিপগুলোকে ঠিক করে রেখেছি, সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর আজকে সকালবেলায় ভয়েসটা দিয়ে রাখলাম। কি হয় বলো তো, সেই যদি দুপুরবেলার আশা করি যে দুপুরবেলাতে ভিডিও এডিট করে আপলোড করব, লেট তো হয়েই যায়, টাইমও মেনটেন হয় না, মানে তখন কি করব বুঝতে পারি না। তো সেই জন্য কয়েকদিন ধরে কি করছি বলো তো, এই রাতের বেলাতেই করে রাখছি। তো কালকে রাতের বেলা যেহেতু লেট হয়ে গেছিলো, ভয়েসটা দিতে পারিনি, তো আজ সকালে উঠে কিন্তু আগে ভয়েসটা দিয়ে দিলাম। ভাবছি যে যত কাজ আছে সবই পরে করব, আগে এই কাজটা কমপ্লিট করে রাখি। আসলে কি, সংসারে কাজ তো চলতেই থাকে, ওই কম থাকলেও ওই বিকেল 4টা বাজবে, বেশি থাকলেও 4টে বাজবে, তাই না? তো এদিকের কাজগুলো যদি আমি মানে বেখেয়ালিভাবে করি, তো যে ভাবি যে না আগে সংসারের কাজগুলো শেষ করি তারপরে এটা করব, তো কয়েকদিন ধরে কিন্তু সেটা আর করছি না। আগে এই কাজটা কমপ্লিট করে রাখছি, তারপরে কিন্তু অন্য কাজগুলো করছি। তো এদিকে এটা বড় কাজ একটা কমপ্লিট হয়ে গেল। তো এখন যাব চা বসাতে, চা খাবো, তারপরে কিন্তু স্নান দান করবো, ঠাকুরের ফুল তুলবো, অনেক কাজ আছে। তো চলো দেরি করবো না, শুরু করি আজকের কাজগুলো। তারপরে আবার ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে বিছানাটাকে ভালো করে তুললাম। তারপরে চলে এসেছি এই ফুলগুলোর কাছে। দেখো, আজকে যেহেতু ফুল তুলতে একটু দেরি হয়েছে, ফুলগুলো কিন্তু গাছেই ফুটে গেছে। আর কি ভালো লাগছে না? আসলে এই টাইমটা আরও বেশি কেন ভালো লাগে বলো তো? কারণ এখন তো খুব রোদ উঠছে প্রতিদিন, আর ফুলগুলোর মধ্যে রোদটা পড়ে, এত সুন্দর লাগে। তবে এগুলো কিন্তু আরও ভালো লাগতো যদি আমার ফোনের ক্যামেরাটা যদি ভালো হতো। আমার ফোনের তো মানে নর্মাল ক্যামেরা, তো সেরকম ইসে নেই, তো সেজন্য কিন্তু খুব একটা ভিডিওগুলো ভালো আসে না। গাছের ফুলগুলো তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরে যাব একটু পরে। এখন এখানেই রেখে দেই, একটু পরে যাব ঠাকুর ঘরে, তখন একবারে নিয়ে যাব। ফোনের ক্যামেরাটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু দেখবে ভিডিওগুলো খুব সুন্দর আসে, তাই না? তো এইদিকে গাছে সব ফুলগুলো তুলে তো রেখে দিলাম, পরে যাব ঠাকুর ঘরে। কারণ এদিকেও কিন্তু কিছু কাজ রয়ে গেছে। এই যে চা খেয়েছি, চা খাবার পরে চা খাওয়ার অনেক কিন্তু বাসন কাপ প্লেট বার হয়েছে, সেগুলোকেই আগে ধুয়ে নিচ্ছিলাম। তারপরেই কিন্তু স্নান দান সেরে আবার ঠাকুর ঘরেও যেতে হবে। কি হয় বলো তো, যদি এই দিকের কিছু কাজ করে রাখি না, তাহলে অনেকটা কিন্তু সুবিধা হয়। আর আজকে তো একটু তাড়াতাড়ি কাজের ইসে আছে, তার কারণ মা আর দিদিভাই যাবে বাজারে। তো সেজন্য কিন্তু এদিকেও আমাকে পটাপট করে কাজগুলোকে করতে হচ্ছে। আর কয়েকদিন ধরে না ঠাকুর ঘরে যেতে বেশ দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, প্রায় 9টা 9:30 মতন কিন্তু প্রতিদিনই বেজে যাচ্ছে। এতটা দেরি কিন্তু আমি করি না, চেষ্টা করি আর একটু তাড়াতাড়ি যাবার, কিন্তু কি হয় বলো তো, সব সময় কিন্তু একই রকম হয় না। আর এই যে দেখছো বাটিটা, এটাতে না দুধ জাল দিয়েছিলাম। দুধটা মানে 2-3 দিন ধরে জাল দিয়েছি, তো পুরো সরগুলো পড়ে না মানে একদম আটকে আছে, আর ধুতেও বেশ কষ্ট হলো। তো ওটাকেই কিন্তু ঘষতে আজকে আমার অনেকটা সময় লাগলো, না হলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু খুব একটা বেশি বাসন নেই, চায়ের বাসনটুকুই খালি ছিল, তো কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত।
আর এদিকে একটা বোতলও দেখি খাটের নিচে পড়ে আছে, জল শেষ হয়ে গেছে তো হয়তো হাওয়াতে ঢুকে গেছে, ওটাকেও একটু ভালো করে ধুয়ে নিলাম একবারে। তারপর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে চালগুলোকে আগে ধুয়ে নিচ্ছিলাম। ওইদিকে জল গরম হচ্ছিল আর এদিকে আমি ভালো করে চালগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এখন না চালগুলোকে ভালো করে না ধুলে কিন্তু হয়ই না, তাই না? কারণ অনেক পোকাও থাকে, জানো, ক্রিমি পোকাগুলো। কার সাথে যাচ্ছ আজকে শপিং এ? কার সাথে? কার সাথে? আম্মা টাটা। আমার জন্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবি। শপিং করে আনবি আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, মারা গেল। এখন একটু বাজারে বলতে পূজার সময় কিন্তু দেখবে খালি জামা কাপড় নয়, অনেক কিছুরই কিন্তু ঘরের কেনাকাটা থাকে, তাই না? তো ওই সব কিছুই আর কি আনতে গেল। এবং জানি না কী কী আনবে সেটা জানি না। মা গেল, দিদিভাই গেল, আর আমার মেয়ে গেল, ও তো যাবেই। তো এইদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম, মুছবো। রান্নাবাড়ি মা করেছে আর কি, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 12:30 1টার মতন। তো এখন ঘরটা ঝাড় দিব, মুছবো। আর সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই করতে করতেই মনে হয় ওরা চলেও আসবে। তো যাই পটাপট করে কাজগুলো শেষ করি আর কি। তাড়াহুড়ো করে কাজগুলো করছি যাতে ওরা আসার আগেই কাজগুলো করে ফেলতে পারি। আর দেখি যদি এক্সট্রা কাজও কোনো কিছু করতে পারি তাহলে না ভালো হবে। কি হয়েছে বলো তো, অনেক দিন হলো, তোমাদের কাছে তো আমি অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার মেয়ে কিন্তু বিছানাতে আগে কিন্তু টয়লেট করতো না, কিন্তু মাঝখানে কিছুদিন ও কিন্তু টয়লেট করতো বিছানার মধ্যে আর কি, মানে ঘুমের ঘরে বলতেই পারতো না যে মা উঠিয়ে আমাকে টয়লেট করিয়ে আনো। তো কী হচ্ছিলো, তো সেই জন্য আমি করেছিলাম কি, একটা পটি এনেছিলাম, পটিটাকে ঘরের মধ্যেই রাখতাম আর কি। তারপরে এখন কিন্তু আর সেটার অভ্যাসটা আবার চলে গেছে। এখন যদি হিসু পায় আমাকে ডাকে, বলে মা ওঠো। তো সেই জন্য পটিটাকেও ভালো করে ধুয়ে টুয়ে আজকে কিন্তু রেখে দেবো। আর এদিকে দেখো কোথায় এসেছি, ওদের খাবার নিয়ে চলে এসেছি। আর সবগুলো কি ডাকছে, বাবারে বাবা। হাঁপাই গেছিস নাকি? হ্যাঁ, অনেক শপিং করছে। চলে এসেছে বাড়িতে, আর বাড়িতে এসে সেই খুশি ওর জামা দেখানোর জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, ফিরে আসলাম অনেকক্ষণ পর। দুপুরবেলায় তো খাবার দাবার খেয়ে ঘুমিয়েছি। আজকে কি হয়েছে জানো, আজকে কিন্তু এদিকে খুব ঝড় উঠেছিল, মানে এত হাওয়া হচ্ছিল আর আকাশটা এত মেঘ করেছে, মানে কালো অন্ধকার, মানে একদম সন্ধ্যা লাগার মতন হয়ে এসেছে, মেঘ করেছে এত। তো ভাবছি যে আজকে আর হাঁটতে যাওয়া হবে না বলে যে ঘুমিয়েছি, একদম ঘুম থেকে উঠেছি 6টা সোয়া 6টার সময়, মানে সন্ধ্যা লেগে গেছে আর কি। তারপরে তো পটাপট উঠে আগে মেয়েকে পাঠালাম পড়তে, কিছু খাইয়ে 6:30টার সময় পড়তে পাঠালাম, পড়তে দিয়ে আসলাম। তারপরে কর্তামশাইয়ের জন্য একটু চা করে দিলাম। এখন ঘরে মানে অনেক কাজ পড়ে আছে, এখন এগুলোকে একটু পরিষ্কার করব। হ্যাঁ, এখন এগুলোকে পরিষ্কার করে একটু বসবো। তো ওই দুপুরবেলায় যে জামা কাপড় এনেছি ওগুলোকেও কিন্তু ভাঁজ করিনি, ওটাকে এখন ভাঁজ করব। কিছু চায়ের বাসন আছে, ওগুলোকে মাজবো, পরিষ্কার করব। তো অনেক কাজ জমে গেছে, আজকে হাঁটতেও যেতে পারিনি আর কি বিকালবেলায়। ভাতের মধ্যে দেওয়া হয়েছিল মুসুরির ডাল সেদ্ধ,
কার কার এইভাবে করে ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকে না সেটা অনেক দিন পর আমাদের বাড়িতে হলো। মুসুরির ডাল ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে সেটাকে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখা, খেতে এত ভালো লাগে। তবে ভাতটা যদি গরম হয় তাহলেই কিন্তু ভালো লাগবে, ঠান্ডা ভাতের সাথে কিন্তু ভালো লাগবে না। তো রাতের ভাত তো গরমই থাকে, গরম গরম ভাত আর সাথে এরকম ডাল মাখা, উফ এত টেস্ট হয় না, কি আর বলবো, দারুণ টেস্ট হয়। তো দিদিভাই কিন্তু এটা মেখে রেখে দিয়েছে রাতের খাবারের জন্য। আর এদিকে আলু ভাজাও করা হচ্ছে। এইভাবে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। তারপর রাতের খাবার দাবার শেষ করে চলে এসেছি ঘরে। তারপরে একটু ঘরে আসার আগে তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, এখন নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর ওইদিকে না এঁঠো বাসনগুলো আজকে বেসিনেই রেখে দিয়েছি, কালকে সকালবেলায় ধোবো, আজকে আর ইচ্ছে করছে না। এখন কিন্তু ঘুমিয়ে পড়বো, মেয়েও কিন্তু ওইদিকে ঘুমিয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো চলো বিদায় নিই, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।